অঞ্চলের মানুষ তথা বরাকের মানুষ তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়, তার ভুল ভাঙার সময় এসে গেছে। এই নির্বাচন আপনার বাড়ির সামনে একটা ছোট রাস্তা হয়েছে কিনা সেটা নির্বাচন নয়। এই নির্বাচন আপনার বাড়ির সামনে একটা ল্যাম্পপোস্টে লাইট আছে কিনা সেটা নির্বাচন নয়। এই নির্বাচন একটা কলের লাইন খারাপ হয়ে গেছে সেটা নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে গণতন্ত্রকে বাঁচানোর নির্বাচন। মোদিজি থাকবে কি থাকবে না সেটা বোঝার নির্বাচন। অনেকে বলে মোদিজি না তো কে? আমরা বলি যে কেউ হোক, শুধু মোদিজি চলবে না, তাই তো? যে কেউ হোক, ইন্ডিয়া জোটে অনেকে আছে, যে কেউ হোক, মোদিজিকে চাই না। শুধু কি করেছেন মানুষের জন্য? শুধু ধর্মে ধর্মে ভেদাভেদ। হিন্দুর সঙ্গে মুসলমানকে লড়িয়ে দাও, কাস্তের সঙ্গে ব্রাহ্মণকে লড়িয়ে দাও, আদিবাসীর সঙ্গে দলিতকে লড়িয়ে দাও, যাকে পারো তার সঙ্গে লড়িয়ে দাও, বিভেদ সৃষ্টি করো। ব্রিটিশদের পলিসি ডিভাইড এন্ড রুল, আগে ভাগ করো তারপর শাসন করো। একসাথে তো শাসন করা যাবে না, ভাগ করতে হবে। আমি যদি এখানে এখন 4টে ভাগ করে দিই, আমার জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমার শাসন করতে সুবিধে হবে তো। মোদিজি তো সেটাই করছে। আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। আমরা বলি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। সবার উপর মানব ধর্ম, তাহার উপর নয়। মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের কথা শুনতে হবে। শুধু এপিসোডকে এপিসোড নিজের মন কি বাত করলে হবে না, মায়েদের মন কি বাত বুঝতে হবে যে মারা কি চাইছে। যুবকদের মন কি বাত বুঝতে হবে, কৃষকদের মন কি বাত বুঝতে হবে। আজকে 100 দিনের কাজের টাকা দেয় না বাংলায়। 3 বছর ধরে অর্থবর্ষ 2021, 22, 23, 23, 24 একটা পয়সা দেয় না বাংলায়। কি দোষ বাংলার মানুষের? যে না, তারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে, তাকে সমর্থন করে, তাকে ভোট দেয়। হাতে তো মারতে পারবে না, তাই ভাতে মারতে হবে, সেই চক্রান্ত করে যাচ্ছে। এই আমরা বলছি লড়াইয়ের সময় এসেছে, এবং লড়াই যদি কেউ করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেটিং, মিটিং, ম্যাচ ফিক্সিং অনেকে করেছে। আজকে কংগ্রেসের ক্ষমতা নেই, কংগ্রেসের ক্ষমতা নেই শিলচর থেকে লড়ার, বরাক থেকে লড়ার। তারা দুর্বল হয়ে পড়েছে। সাগরিকাদি বলেছে, আপনারা সামনে দুর্বল নেতৃত্বকে লেগে এগিয়ে যেতে চান, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বাঘিনী যিনি চোখে চোখ রেখে গর্জন করছে তার সঙ্গে হাঁটতে চান? এই ডিসিশন আপনাদের হবে তো? হবে তো? করতে হবে তো। একটা সুযোগ দিয়ে দেখুন না মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে কেন আপনাদেরকে যেতে হবে কলকাতায় চিকিৎসা করানোর জন্য? কেন যেতে হবে আপনাদেরকে চাকরি খুঁজতে কলকাতায়? আজকে আমি আস্তে আস্তে দেখছিলাম এই রাস্তাঘাট চারিদিকে। নিজেদের বুকের উপর হাত দিয়ে বলুন তো কত উন্নয়ন হয়েছে? কত আশা করেছিলেন সবাই? হয়েছে? পেয়েছেন? 0%। 0%। 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে 5 পয়সা পেয়েছেন কেউ? 5 পয়সা এসেছে টুম করে বেজেছে ফোনে যে মোদিজি পাঠিয়েছেন 5 পয়সা? পাননি। 2 কোটি চাকরি 10 বছরে কত হয়? 20 কোটি চাকরি। কজন পেয়েছে এখানে সেন্ট্রালের চাকরি? আমাকে দেখান তো। আর যখন কিছু পায় না তখন হিন্দু মুসলমান, তখন ইন্ডিয়া পাকিস্তান, তখন শামশান কবরিস্তান। এই ছিল তো আর কিছু জানেন না। এইটুকুই তো জানে। প্রধানমন্ত্রী নিজের মুখে বলছেন, কালকে বলেছেন মুসলমানদের ব্যাপারে। আপনার লজ্জা করে না? আপনি একজন দেশের প্রধানমন্ত্রী। আপনার কাছে সর্বধর্ম সমন্বয় আমরা আশা করি, আপনার কাছে আমরা শান্তি সম্প্রীতির বার্তাবাহক আপনি হবেন, আমরা সেটা আশা করি।